আমি আসছি দৌলতখাঁ থেকে। কেমন লাগলো এই পরিবেশটা? যথেষ্ট ভালো। মোটামুটি আল্লাহ রাখছে, মানে কোনো রকম ডাল ভাত দুটা খাওয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ফাইনালি চলে আসলাম ভোলার যে গরিবের ডুবাই এবং কাশফুলের স্বর্গের রাজ্যে। তো আজকে এখানে থাকবো কিছুক্ষণ। এই যে এখানে এক চাচার ঝালমুড়ির দোকান আছে। চাচা, বেচা কিনা হয় ঠিক মতো? আলহামদুলিল্লাহ বাবা। কেমন হয় বেচা কিনা? মোটামুটি আল্লাহ রাখছে, মানে কোনো রকম ডাল ভাত দুটা খাওয়া। আচ্ছা, কখন বেশি বেচা কিনা হয়? একটু শুক্রবারে ভালো হয় স্যার। তাই? জি। এই যে এখানে আরেকটি দোকান আছে। কি বিক্রি করো তুমি? বুট বিক্রি করে, জলপই আর হলো যে আচার। কেমন বিক্রি হয়? হ্যাঁ, মোটামুটি। এই মাঠও আছে, পোলাপান ফুটবল খেলতেছে। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। এখানে আমি বলবো শত শত না, হাজার হাজার পর্যটক এক কথায়। আচ্ছা বন্ধু, তুমি তো আজকে কাশফুলের স্বর্গরাজ্যে আসলা, কেমন লাগলো তোমার কাছে? আমি বুঝি না ভাই, কাশফুলের স্বর্গরাজ্যে এসে মানুষ এত কেন আনন্দিত হয়। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে মেঘনা নদীর পারে হওয়ার কারণেই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার কাছে। তুমি কি এর আগে আসছিলা? না, এর আগে আসি নাই। আপনারা এই কাশফুলের স্বর্গরাজ্যে আসলে একবার এই মেঘনা নদীটিও দেখতে পাবেন। তবে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, এই মেঘনা নদী প্রচুর পরিমাণে ভাঙতেছে। আসলেই এই নদী যদি ভাঙন রক্ষা না করে তাহলে মনে হয় বেশি দিন থাকবে না এই জায়গাটা। এটা আমার কাছে খুব খারাপ লাগলো। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে গরিবের ডুবাই তথা কাশফুলের স্বর্গের রাজ্য থেকে একজন দর্শক থেকে আমরা তার অনুভূতি জানবো। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কোথায় থেকে আসছেন? আমি আসছি দৌলতখাঁ থেকে। কেমন লাগলো এই পরিবেশটা? যথেষ্ট ভালো। আমাদের গ্রামে এরকম একটা দৃশ্য আছে, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, আপনি তো মনে হয় পরিবার নিয়ে আসছেন। জি। কেমন তাদের অনুভূতি কি? অনেক ভালো। ওকে, ধন্যবাদ। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, এর আগে কি আসছিলেন এখানে? অনেক আসছি ভাই। কেমন ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ, ফিলিংস গুড। আচ্ছা, এই যে মেঘনা নদী যেভাবে ভাঙতেছে এই ব্যাপারে কি বলবেন? আমি বলতে চাই যে কেউ একজন আসুক আমাদের মাঝে, যে আইসাই এই নদীটা ভাঙা বন্ধ করে দিবে এবং আমাদের মাঝে যেন এই গরিবের ডুবাই চিরদিন বেঁচে থাকে। ধন্যবাদ। এই পুরো এই বাগানের ভিতরে আছি এখন। এক কথায় আমি মনে হয় হারিয়ে গেছি বাগানের ভিতরে। আসলে এই কোন দিক দিয়ে বের হবো বুঝতে পারতেছি না। এই এই হচ্ছে চারপাশের পরিবেশ। মোটামুটি খারাপ না। এক কথায় আমার মনে হয় হাজার হাজার পর্যটক এখানে রয়েছে। তো চাইলে আপনারা আসতে পারেন এখানে, যেহেতু এটা ভোলা শহরের খুব কাছাকাছি। মাত্র যুগেরকুল থেকে এই 20 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। এই বাগানের ভিতরে আমি এখন এই মুহূর্তে রয়েছি। আর আপনারা এখানে আসতে হলে প্রথমে আসতে হবে ভোলা যুগীরখোলে। এই যুগীরখোল থেকে অটো কিংবা রিকশায় মাত্র প্রতিজন 20 টাকা করে আপনারা এই রাস্তাটি ধরে এই গরিবের ডুবাই, যেটা শান্তিরহাটে অবস্থিত। বর্তমানে এটি গরিবের ডুবাই থাকলেও কাশফুলের স্বর্গরাজ্য বলা চলে। তো আজকে আমরা এই ভোলা শান্তিরহাট এই গরিবের ডুবাই, যেটা বর্তমানে কাশফুলের স্বর্গরাজ্য বলা হয়, তো বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।